আজকের ব্লগটা থাকছে ঈদ ডে নিয়ে অ্যান্ড অলসো ঈদ মোবারক সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফার্স্টে আমার মেহেদির কালারটা দেখছিলাম, আর অনেক সুন্দর একটা কালার এসেছিল। তো এখানে আম্মু নুডলস রান্না করে রেখেছিল। তো ফার্স্টে আমি সবসময় ঈদের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর হাতের নুডলসটাই খাই। তো এই জায়গায় আমি আমার জন্য একটু নুডলস বেড়ে নিলাম অ্যান্ড এখন আমি নুডলসটা ট্রাই করব। আর নুডলসটা অনেক বেশি মজাও হয়েছিল। আর এদিকে আম্মু দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছে, আর আম্মু ঈদের দিন সকাল সকালই দুপুরের রান্নাটাও করে ফেলে। তো ফার্স্টে এখানে রোস্টটা রান্না হচ্ছিল, আর আম্মুর দেখা যায় 10টা-11টার মধ্যে একদম দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে যায় ঈদের দিন। আর রোস্টটা দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছিল অ্যান্ড কালারটা অনেক সুন্দর এসেছিল। তো এদিকে আমার ভাই আর আব্বু নামাজ পড়ে চলে এসেছিল। তো এখানে আমার আব্বু আর ভাই মিলে নুডলস খাচ্ছিল, আর আমার ভাই তার সালামিটা নিয়ে অনেক হ্যাপি ছিল অ্যান্ড হাতে নিয়ে বসেছিল। তো আমি ওকেও একটু ভিডিও করলাম। আর এদিকে আমাকে আব্বু আর আম্মু দুইজন মিলেই সালামি দিয়েছিল। তো এটার আমি ক্লিপ নিচ্ছিলাম, আর কি আব্বু আমাকে বেশি সালামি দিয়েছিল তাই আমি একটু ভিডিও করছিলাম। আর ঈদের সময় এই নতুন টাকা সালামি পেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি ডিরেক্ট চলে গিয়েছিলাম শাওয়ারে, আর শাওয়ার থেকে এসে জাস্ট আমি আমার একটা ঈদের ড্রেস পরে হালকাভাবে একটু রেডি হয়ে নিয়েছিলাম। তো দুপুর দিকে এখন আমি একটু খেতে বসেছিলাম। তো এখানে আমি গরুর মাংস আর মুরগি নিয়েছিলাম। তো আম্মুর রোস্টটা অনেক বেশি ভালো লেগেছে, যদিও গরুর মাংসটাও মজা হয়েছিল, বাট আমার মুরগি বেশি পছন্দ তাই আমার রোস্টটাই বেশি ভালো লেগেছিল। আর এদিকে আমার কাজিনরাও আমাদের বাসায় এসেছিল। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছিল অ্যান্ড আমি ওদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর আব্বু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল, আর আমার কাজিনরা একদমই খেতে চাচ্ছিল না, কারণ সবাই আমার মেজু ফুপ্পির বাসা থেকে অলরেডি ঘুরে এসেছিল। তাই ওই বাসা থেকেও যেহেতু খেয়ে এসেছিল, তাই আমাদের বাসায় এসে একদমই খেতে চাচ্ছিল না। অল্প অল্প করে সবাই জাস্ট একটু খাবারটা ট্রাই করলো। তো বিকেল দিকে আমরা সব কাজিনরা মিলে আমার ছোট ফুপ্পির বাসায় চলে গিয়েছিলাম, আর এখানে আমরা সবাই ছাদে উঠেছিলাম। তো আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলেছিলাম অ্যান্ড এখন সবার একটু ভিডিও করা হচ্ছিল। এই ভিডিওগুলো আমার কাজিন আমাকে করে দিয়েছিল। আমরা সবাই বসে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম। আর ছাদে উঠে আড্ডা দিতে আমাদের সবার অনেক বেশি মজা লাগছিল। আর এখানে আমার দুই ভাই তাদের গোপন কথা বলছিল। আর এই ছাদের ভিডিওর ক্লিপগুলো আমার কাজিনই করে দিচ্ছিল। আর এখানে সবাই মিলে একসাথে কথা বলতে আমাদের অনেক বেশি ভালো লাগছিল। আর মেইনলি আমাদের মধ্যে বিড়াল নিয়ে কথা হচ্ছিল, কারণ আমার কাজিনদের বাসায় বিড়াল আছে আর আমাদের বিড়াল একদমই পছন্দ না। তো ফুপ্পির বাসার থেকে ঘোরাঘুরি করে এখন আমরা 4জন মিলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল, যার কারণে আমরা একটা ক্যাফেতে চলে আসি। আর আমার বাকি দুই কাজিন বাসাই ছিল। তো এখন আমরা 4জন এসেছিলাম, আমরা 4জন এখান থেকে ড্রিঙ্কস খাবো। তো এখানে আমরা মেনুটা দেখছিলাম। তো এদিকে আমরা 3টা ব্লু কুরাসাও আর একটা ভার্জিন মোহিতো নিয়েছিলাম। তো এই তো অর্ডার করে দিলাম, আর আমাদের ড্রিঙ্কস গুলো কিন্তু দিয়ে দিল। তো এই তো এখন একটু ভিডিও করে নিলাম আর একটু পিকচার্সও তুলে নিলাম। আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।